হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি, চলে যাচ্ছে। আর আমি এই সন্ধ্যের সময় আমি আমার গোপাল সোনাদের কীভাবে সন্ধ্যেটা দেখাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, আমি এখন সন্ধ্যে দেব। আমি এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, দুটো প্রদীপ, কারণ মন্দিরে একটা প্রদীপ জ্বালানো হয় আর এখানে একটা প্রদীপ জ্বালানো হয়। আর এখন আমি ঘিয়ের প্রদীপ আর জ্বালবো না, এখন আমি তিলের তেলের প্রদীপটাই জ্বালবো। আমাদের সবসময় তিলের তেলের প্রদীপটাই জ্বালানো হয়, তাই ওটাই এখন আমি জ্বালছি। আর এই যে আমার গোপাল সোনাদের একটু ওই যে চিড়ে ভাজা, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে একটু চিড়ে ভাজা দেই, ভালো লাগবে বলে আমি এই যে দিয়ে দিলাম, আর ধূপ জ্বালিয়ে নিলাম। আর ওইদিকে ধুনোটাও ধরানো হয়েছে। আর এখন আমি বাইরে চলে যাচ্ছি সন্ধ্যা দিতে। তো বাইরে এতই বৃষ্টি হচ্ছে, আমার কেউ ভিডিও করার নেই, তাই আমি ভিডিওটা করতে পারলাম না। তারপরে এই যে ভেতরে এসে আমি কর্পূর আরতি আর ধূপ আরতি আর প্রদীপ আরতি করে নিলাম। তো ওটা আমি এত মানে মানে একটু তাড়াহুড়ো করে দেখালাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য। আর এই যে শঙ্খ বাজিয়ে দিলাম, তারপরে শঙ্খটা আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে এলাম। এসে আমি দেখো গোপাল সোনাদের এবার খাইয়ে দেবো। তো আমি এইভাবেই প্রত্যেক দিন আমি এইভাবে সন্ধ্যাটা দেওয়া হয়। তো যদি ভালো লেগে থাকে তোমাদের, একটু লাইক একটু কমেন্ট করো। জানি তোমাদের লাইক করতে কষ্ট হয়, তো যদি ভালো লাগে করো, তাহলে আমারও ভালো লাগবে। তারপরে এই যে আমি আমার গোপাল সোনাদের একটু সন্ধ্যা দেওয়ার সময় মেসে একটু আদর করে নিই। তো অনেকটাই আদর করি, এটা আমি একটু কম করে দেখালাম তোমাদেরকে। আর এই যে পুরো আমার মন্দিরটা দেখে নাও, আমার ঠাকুর মন্দিরটা পুরোটা দেখে নাও। আর এই যে, তো চলো, এইবার আমার গোপাল সোনারা, এবার আমি খাইয়ে দিয়েছি, ওরা এবার এবার আমি পর্দাগুলো টেনে দেবো। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো।